ফেনীর দাগনভূঞা পৌরসভার জগৎপুর এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে খালেদা ইয়াসমিন নামের এক গৃহবধূ দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী আলমগীরকে। নিহতের বাড়ি স্থানীয় গফুর ভান্ডারীর বাড়ি এলাকায়। স্থানীয়রা জানায় দাম্পত্য জীবনের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এই দম্পতির। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে খালেদা ইয়াসমিন দা দিয়ে আলমগীরকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় এবং পরে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মা কথা বলছেন, আমরা ওনার কথা শুনবো। আপনারা দেখতেছেন এটা হলো দাগনভূঞা পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে স্ত্রীর হাতে স্বামী নিহত। যিনি এখন কথা বলতেছেন ইনি হলো নিহতের মা। আমরা ওনার থেকে সমস্যাটা শুনবো যে কী কারণে, স্ত্রীর কারণে স্বামীকে কুপিয়ে হত্যা করছে। এবারে কতক্ষণ পর দিয়ে আর ফোন দিছে, মা এটিএম কার্ড করতে 50,000 উঠেন না, আর আজকে তো বন্ধ হয়ে যাবো ব্যাংক, কাল এখনো বেটার কেন কাজের দরকার, আর 50,000 টাকা আইও আইছি ব্যাংকে স্যার বলে আইও কখন শুনছেন আমার ছেলে মারা গেছে? বাড়িতে আসার পরে আমি দাগনভূঞা থাকতে শুনিয়ে লঙ্কা পাবিতে পর্যন্ত আসি, আর ডাক্তার তো ওষুধ লইব, ওষুধ লইবার পরে লোকের কাছে ফোন গেছে ফোন ধরছে কি পরে পাইয়ারে মারি গেলে ইয়ে কর না করবো না, এবার তো কানে মারি গেছে, কনে মারি গেছে কথা ধরে এবার এদের বারবার দিকে কানে মারি গেছে, কনে ফোন দিচ্ছে, কনে মিশে আর ঘুরে আর কথা কর না তাই এবার ভাবছি উঠবার হচ্ছে। আগে কি জগাজাটি করতো এরকম ঘরের মধ্যে? জগাজাতি তো বিয়া হয়েছে যে 15-16 বছর আগে তো জগাজাতি হয়েছে গেছে স্বামী স্ত্রী। আপনি আসে দেখছেন যে আপনার ছেলে মৃত নাকি? দাগনভূঞা উপজেলা 5 নম্বর পৌরসভা ওয়ার্ডে স্ত্রীর হাতে স্বামী খুন। এটা আপনারা দেখতেছেন। এখানে দাগনভূঞা থানার স্পেশাল টিম, দাগনভূঞা থানার ওসি সাহেব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকলে উপস্থিত হয়েছে। এখানে আপনারা দেখতেছেন যে এখানে একজন স্ত্রী পারিবারিক, আমরা যতটুকু শুনেছি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটা কী জন্য হয়েছে আমরা আরও জানতে পারবো কিছুক্ষণের ভিতরে। আপনারা অপেক্ষা থাকেন।